হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টেক বাংলা ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে অনেক সময় দেখা যাচ্ছে যে ফটোশপ ইনস্টল করা আছে, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ট্রায়াল ভার্সন শেষ হলে, যেমন আমি দেখাই আমার কম্পিউটারে, যেমন ফটোশপ সিএসটা আমার ইনস্টল করা আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি এই যে ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে দেখা যাচ্ছে। ঠিক আছে, ট্রায়াল ভার্সনে কাজ করব কিন্তু নাই, কিনতে বলতেছে বা লাইসেন্স চাচ্ছে। এখানে দেখা যাচ্ছে লাইসেন্স চাচ্ছে, এটা কিনতে বলতেছে বাই নাও, এখানে লাইসেন্স চাচ্ছে। কারণ না কিনে আসলে লাইসেন্স পাবো না, তো আমরা ট্রায়াল ভার্সনে কীভাবে আবার ফ্রিতে ইউজ করতে পারবো, হ্যাঁ, সেই জিনিসটা দেখবো। এটা অর্থাৎ আমার এই ফটোশপটা আপনার কম্পিউটারে, আমাদের কম্পিউটারে যখন ইনস্টল থাকে তখন লাইফ টাইম কীভাবে ইউজ করতে পারবো সেই জিনিসটা আজকে আমি দেখব। তো চলুন শুরু করা যাক। তো এই যে দেখছেন, আমরা দেখলাম যে এটা ট্রায়াল ভার্সন। সেখানে কয়েকটা কাজ করতে হবে। যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার এই যে নেটটাকে আপাতত অফ করতে হবে। তো সেটা কখন করতে দেখাচ্ছি, আগে দেখায় এই যে আমার ফটোশপটা, ঠিক আছে, সিএস লেখা যাবে, ফটোশপ সিএস এক্সটেন্ডেড এটা নাই। আমরা সে কোথায় যাব, আমরা চলে যাব আমাদের এই যে পিসিতে যাব। পিসিতে গেলে আমাদের যে লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্কে যাব। যাওয়ার পর যদি আমার 64 বিট, আমি যে প্রোগ্রাম ফাইলসে যাব। আর যদি আপনার 32 বিট হয়ে থাকে সেক্ষেত্রে প্রোগ্রাম ফাইলস, এই যে ক্রস চিহ্ন যেটা আছে 86, এটা যাবেন। তো আমি 64 বিট কম্পিউটার কনফিগারেশন, তো আমি এখানে গেলাম। যা আপনি যে অ্যাডোবি লেখা আছে, অ্যাডোবির পর যাবেন যে সিএস একটা হলো কি এটা 64 বিট, এটা কিন্তু ব্রিজ, এটা যাবে, এটা ঢুকবো। ঢোকার পর আমরা ঢোকার পর দেখুন এই যে একটা এএমটি একটা ফোল্ডার আছে, দেখেন উপরে, সবার উপরে দেখবেন একটা এএমটি ফোল্ডার আছে। এএমটি ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পর একবার সবার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন একটা লেখা আছে, দেখবেন যে অ্যাপ্লিকেশন ডট এক্সএমএল, এই যে অ্যাপ্লিকেশন ডট এক্সএমএল, এটা আপনার কি করবেন, এখান থেকে পারলে কাট করে নেবেন। কাট করে নিয়ে আপনার এই যে ডেস্কটপে আপনার পেস্ট করে দিবেন। ওকে, এখন দেখুন এই অ্যাপ্লিকেশন ডট এক্সএমএল, এই যে দেখুন, আমরা যদি কোনো রিনেমে যায় তাহলে দেখতে পাবো যে এক্সএমএল। এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যে এডিটে যাব। এডিটে গিয়ে দেখুন এখানে একটা অপশন আছে যে আপনার ট্রায়াল ভার্সন কথাটা লেখা আছে, লক্ষ্য করে দেখবেন কোথাও না কোথাও ট্রায়াল লেখা আছে, ট্রায়াল কিওয়ার্ড, ট্রায়াল ভার্সন কিওয়ার্ড। ওকে, তো এটা একটু দেখি কোথায় আছে কোড। এই যে দেখুন এই লাইনটা লক্ষ্য করে দেখুন, ট্রায়াল সিরিয়াল নাম্বার। কিছুই করতে হবে না, জাস্ট এখানকার 4টা ডিজিট আপনি চেঞ্জ করে দেবেন, 1 2 3 4। তাহলে এখানে একটা কাজ করবেন কি, 2 1 9 4 যে কোনো একটা চেঞ্জ করে দিলাম। দিয়ে আমি এখানে কি করলাম, এটা এখানে সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পর এই জিনিসটা হয়ে গেছে কাজ। এখন আমরা এই জিনিসটা এটা আবার কপি করব বা কাট করব, এখান থেকে কাট করব। কাট করে আবার কোথায় যাব, এই যেখানে যাব, গিয়ে দেখুন এখান থেকে কিন্তু এটা নাই, কিন্তু চলে গেছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডট এক্সএমএল নাই, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি যেখান থেকে আমরা নিয়েছিলাম। যে এই যে এএমটি ফোল্ডারের মধ্যে যেটা ছিল, এই দেখুন এএমটি, এটাই আমরা এখানে কন্টিনিউ করে দেবো, চলে আসছে। ঠিক আছে, এখন একটা কাজ করতে হবে, আমরা এটা বেড়ে যাওয়ার পর আমাদের কম্পিউটার স্টার্ট কোনো সিস্টেম নাই, একটু রিফ্রেশ দেওয়ার পর আমরা কী করবো, যে নেট টাইম বন্ধ করে দেবো। এই নেটটা বন্ধ না করলে আমাদের প্রবলেম, নেটটা বন্ধ করলে আমাদের টাইম আসবে। সেজন্য আমি একটু কাজ করব কি, আমি নেটটা বন্ধ করে দিয়ে আসতেছি। দেখুন এখন কিন্তু নেটটি চলে গিয়েছে, এখানে লক্ষ্য করে দেখুন, এখন নেটটি চলে গিয়েছে। তো এখন যদি আমরা এই ফটোশপটাকে ওপেন করি, আমরা যদি ডবল ক্লিক করি, ওপেন হবে। দেখুন ওপেন হলে কিন্তু একটা ট্রায়াল ভার্সন 30 দিনে, আবার কিন্তু 30 দিনে কিন্তু পেয়ে গেছেন। তো
তখন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে ট্রায়াল, স্টার্ট ট্রায়াল, লক্ষ্য করছেন 30 দিনে কিন্তু পেয়ে গেলেন। এই 30 দিন আবার চালা, ঠিক একইভাবে আবার 30 দিন পর যখন চলে যাবে তখন এই পদ্ধতিতে আপনারও চলবেন আবার। তো এখান থেকে আমি ট্রায়ালে ক্লিক করে দিচ্ছি। দেখুন আপনার ফটোশপটি ওপেন হয়ে যাবে এখন। ওকে, এখন আর কোনো প্রবলেম নাই। এখন এখানে আপনি কি করে ট্রায়াল ভার্সনটা চালু হয়ে গেছে, এখানে এটা আপনি অফ করে দিতে পারেন। দিয়ে এখন যতবারে দিবেন দেখবেন এটা কিন্তু ওপেন হবে। আর ট্রায়াল ভার্সন 30 দিন মধ্যে চলতে থাকবে, এটা কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা নেট চালু করি, কোনো প্রবলেম নাই। নেট চালু করে কিন্তু এটা আমরা করতে পারবো, সেটা আমরা দেখাচ্ছি। ট্রায়াল ভার্সন দেখুন, কন্টিনিউ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই ফটোশপটা লাইভটা আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।